আমি যদি কর্ণপুরের এই কুশিঙ্গার অন্যদিকে কুচপাড়া গ্রাম থেকে রেজিস্টার হইতে পারি, আমাদের এখানে বসে আছে যারা, তারাও যার সুযোগটা দেওয়া হচ্ছে না। তাদের কাছে ইনফরমেশন নাই, তথ্য নাই, কিভাবে রেজিস্টার হইতে পারে, কিভাবে জীবনটা চেঞ্জ করতে হইতে পারে। মানবতার সেবায় সর্বদা আকন্দ ফাউন্ডেশন। আকন্দবাদী সন্তান যিনি ইতিমধ্যেই আমাদের গাজীপুরে ওনার একটি ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ করে আমাদের শ্রীপুরকে নেশামুক্ত করার জন্য এবং শ্রীপুরকে একটা আদর্শ থানা হিসাবে রূপান্তরিত করার জন্য শ্রীপুরের তৌহিদি জনতা, শ্রীপুরের ওলামায়ে কেরাম, যুব সমাজ, শিক্ষিত সমাজ সকলের সমন্বয়ে তিনি ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন। আকন্দ ফাউন্ডেশনের সেই কর্ণধার ব্যারিস্টার জাহিদ আকম সাহেব এখন আমাদের মাঝে লিখিত সভায় বক্তব্য প্রদান করবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার বাড়ি গণপুর, কিন্তু আমি যেহেতু বাংলাদেশ কর্ম থাকি, লন্ডনে মিনিস্ট্রি বেশি প্র্যাকটিস করি, এই কারণে হয়তো বেশিরভাগ মানুষ আমাকে চিনেন না। তো আমি এখানে বক্তব্য দিতে আসি না, কারণ আমার মনে হয় যদি এই এলাকার মানুষ চিন্তা করেন, বেশিরভাগই হয় আমার চাচা হবেন, নাহলে ফুফা হবেন, মানে খুললে সবাই আমার বেশিরভাগ মানুষ এখানে যারা বসে আছেন আমার আত্মীয়। আমি যেমন ওরা বলছেন আকন্দ ফাউন্ডেশন নিয়ে কাজ করতেছি, এর পিছনে হচ্ছে আমি লন্ডন থেকে থাকার পরে আমি দেখলাম যে আসলে আমার নিজের গ্রাম অনেক বেশি অবহেলিত। আমার মনে হয় পুরা শ্রীপুর থানার মাঝখানে সবচেয়ে পিছিয়ে পড়া ইন্ডিয়ান বসে। আপনি আশেপাশে ইন্ডিয়ান গুলার কথা চিন্তা করে দেখেন, আমরা সব সময় সব দিক থেকে পিছিয়ে গেছি। আমি যদি কর্ণপুরের এই কুশিঙ্গার অন্যদিকে কুচপাড়া গ্রাম থেকে রেজিস্টার হইতে পারি, আমাদের এখানে বসে আছে যারা, তারাও যার সুযোগটা দেওয়া হচ্ছে না। তাদের কাছে ইনফরমেশন নাই, তথ্য নাই, কিভাবে রেজিস্টার হইতে পারে, কিভাবে জীবনটা চেঞ্জ করতে হইতে পারে। ওই জায়গা থেকে একচুয়ালি আমি চেষ্টা করে যাচ্ছি যে আমাদের শুরু আমাদের গ্রামের পরিবর্তন দরকার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি, আমাকে সহায়তা করেন। ইনশাআল্লাহ সবাই মিলে এইভাবে আর থাকবে না, আমরা আমাদের জীবনের পরিবর্তন আনবো এবং সবাই আমার আত্মীয়-স্বজন সবাই মিলে পরিবর্তন আনবো। তো দোয়া করেন আমার জন্য। আমি জানি তাফসিরে আসছেন, এই ধরনের কথাবার্তা আসলে বলা উচিত না, তবুও বলছি, যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। সবার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম।